এখন নোটিফিকেশন পাইনি কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিয়া আক্তার খুশি চলে আসলাম আমার পেজ ফার্স্ট ভ্যালু বিডি থেকে লাইভে। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই একটু ঝট করে আবার লাইভে জয়েন হয়ে যান। আজকে টোটালি একটা মাথা নষ্ট করা একটা ইন্ডিয়ান বুটিক্স ড্রেস দেখাবো। ঠিক আছে, যে ড্রেসটা দেখলে জাস্ট সবার মনটা খুশি হয়ে যাবে। আজকের বুটিক্স ড্রেসটা দেখলে সবার মন খুশি হয়ে যাবে। আর প্রাইস শুনলে তো আমাকে জাস্ট অনেক অনেক থ্যাংক ইউ বলবেন যে আপু এত সুন্দর একটা স্টিচ ড্রেস। ঠিক আছে, এটা কিন্তু একটা স্টিচ ড্রেস, মানে বানানো একটা ড্রেস। সো সবাই কিন্তু একটু কষ্ট করে আপনাদের পার্সোনাল প্রোফাইলে লাইভটা শেয়ার করে দেন, যাতে আমাদের এত গর্জিয়াস সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক্স ড্রেস আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবাই আমাদের লাইভটা দেখতে পারে। ওকে, আমি একটু লাইভটা একটু কষ্ট করে একটু শেয়ার করে দিই, আপনারা একটু লাইভ শেয়ার করতে থাকেন আর দেখতে থাকেন যে ড্রেসটা কত সুন্দর। এই ড্রেসটার কিন্তু দুইটা কালার আছে। ঠিক আছে, দুইটা কালারই অনেক সুন্দর। না, নাইমা খান লিখেছে হাই দোস্ত, হ্যালো দোস্ত। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করলাম। ঠিক আছে, অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস। ঠিক আছে, ড্রেসটা দেখলে জাস্ট আর এত সুন্দর বানানো। ঠিক আছে, আর এত কমফোর্টেবল, বিলিভ করবেন না, আমি নিজে যে পরে আছি আমার কাছে অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে। ঠিক আছে, আমার কাছে অনেক অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে। সবাই পোস্টে লাইক লাভ ওয়া দিয়ে, পোস্টে সবাই একটু লাইক দিন। ঠিক আছে, পোস্টে একটু লাইক দিলে খুশি হবে অনেক। সবাই একটু পোস্টে লাইক দিন। আর ড্রেসটা তো যে বললামই যে ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস। আর ড্রেসটার কিন্তু দুইটা কালার আছে। ঠিক আছে, দুইটা কালার আছে, যারা গর্জিয়াস। আর ওড়নাটা, ওড়নাটা ইন্ডিয়ান একটা ওড়না, ইন্ডিয়ান একটা ফেব্রিকের একটা ওড়না, ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের একটা ফেব্রিকের ওড়না। ঠিক আছে, যেটা অনেক সুন্দর আর একেবারে ফুল আড়াই হাত 3 হাতের একটা ওড়না। আপনার 5 হাত মানে চওড়া হবে মিনিমাম 3 হাত। ঠিক আছে, এত বিগ সাইজের একটা ওড়না পাচ্ছেন ড্রেসটার সাথে। আর বিলিভ করবেন না, এরকম বুটিক্স যদি আপনারা কিনতে চান মিনিমাম আপনাদের 3000 টাকার উপরে পড়বে। বাট এটা আজকে আমি যেই প্রাইসে দিব আপনারা বলবেন যে আপু এত কম প্রাইস। জাস্ট এরকম বলতে হবে আপনাদেরকে যে এত কম প্রাইস, জাস্ট মুখ দিয়ে বের হয়ে যাবে। সবাই একটু লাইভ শেয়ার করেন, এত সুন্দর ড্রেস দেখাবো, ভিউ একটু না হলে কি হয় বলেন? ঠিক আছে, আমি তো এই কালারটা রাখছি। ঠিক আছে, আমি এই আগের লাইভেও বলছি যে আমার ফেভারিট এই কালারটা, এই কালারটা আমি রেখে দিয়েছি আমি নিজে পরার জন্য। এটা এটা হচ্ছে অন্য, এই কালারগুলো যারা নেবেন তাদেরকে জাস্ট অনেক সুন্দর লাগবে। আর দেখতেই তো, আর যেহেতু আরেকটা কথা বলে রাখি, সামনে কিন্তু হচ্ছে আপনার বিয়ের সিজন। যাদের বিয়ের প্রোগ্রাম আছে তারা ড্রেস মিস করবেন না। ঠিক আছে, যাদের বেসিক্যালি বিয়ের প্রোগ্রাম আছে, বিয়েতে আপনার এরকম একটা ড্রেস যদি আপনি পরে যান, সবার চাইতে আপনার লুকটা একেবারে ডিফারেন্ট লাগবে। ঠিক আছে, টোটালি ডিফারেন্ট একটা লুক কিন্তু আপনার চলে আসবে এই সুন্দর ড্রেসটায়। কই সবাই কই গেলেন? হ্যালো হ্যালো হ্যালো, সবাই কোথায়? লাইভে জয়েন হয়ে যান। আচ্ছা, ভিউ না হলে কিন্তু এত সুন্দর ড্রেস দেখানো যাবে না। সো অবশ্যই কিন্তু লাইভ শেয়ার করতে হবে, অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। এত সুন্দর ড্রেস ভিউ ছাড়া তো দেখানো যাবেই না। এত সুন্দর ড্রেস ভিউ ছাড়া তো দেখানো যাবেই না। ঠিক আছে, এত সুন্দর একটা ড্রেস, গর্জিয়াস একটা ড্রেস, ভিউ হলে দেন আমি ড্রেস দেখাবো। আমি আজকে জাস্ট আপুদের সাথে মানে আপুদের সাথে রাগ করবো না হলে, যে পুরো একটু শেয়ার করে ভিউ করে দাও। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিও লাইভটা। সবাই একটু লাইভটা সেলস গ্রুপে, গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করো। ঠিক আছে, সেলস গ্রুপে, গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করো। এত সুন্দর একটা ড্রেস দেখাবো, বলো একটু ভিউ না হলে কি হয়? এত সুন্দর একটা ড্রেস দেখাবো, এত গর্জিয়াস একটা ড্রেস দেখাবো, ভিউ একটু না হলে কি হয় বলো? ইয়াসিন আরাফ ভাই লিখেছে ওকে। আচ্ছা, সবাই একটু লাইক শেয়ার শেয়ার, সবাই শেয়ার।
ভালোবেসে আপুর লাইভটা শেয়ার করে দিতে হবে। এটা জাস্ট কি করবেন আপনারা, এই ড্রেসগুলা নিয়ে পরে ফেলবেন, স্টিচ ড্রেস, মানে আপনার বানানোর কোনো ঝামেলা নাই যে আমার নিয়ে আবার টেইলার্সকে, কারণ এত গর্জিয়াস একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু অনেক টাকা মজুরি লাগে। আর এটার ভিতরে, এই ড্রেসটার ভিতরে যে কি কি গুপ্তধন আছে, গুপ্তধনটা আমি একটু পরে দেখাবো। এই ড্রেসটার ভিতরে অনেক, এটার ড্রেসে প্যান্টে দুইটাতেই মানে স্পেশাল কিছু আছে, ঠিক আছে? এই ড্রেসে স্পেশাল কিছু আছে, স্পেশাল জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? স্পেশাল এই ড্রেসের ভিতরে স্পেশালিটি কি এটা আমি আপনাদেরকে দেখাবো। সঞ্জিদা আক্তার, মনি আপু লিখছে আসি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মনি আপু তুমি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, গত লাইভ শেয়ার করার জন্য। গত লাইভে কিন্তু আমাদের মনি আপু লাইভ শেয়ারার ছিল, আজকে একটু ভালোবেসে লাইভটা শেয়ার করে দিতে হবে। আচ্ছা এখন কি আমি শুরু করে দিব লাইভ কি স্টার্ট করে দিব, নাকি ভিউয়ার একটু আনবেন, নাকি লাইভ কি করবো বলেন? আচ্ছা আমার পরটা অনেক খাজানা একটা ড্রেস, তো আমি দেখো এখন শুরু করে দিব। আমার লাইভ টুকটাক শেয়ার করছি, এখন শুরু করে দিব। আর আমার পরা ড্রেসটার ওড়নাটা তো দেখতেই পারতেছেন, এই ওড়নাটাই সবাই ক্রাশ খায়। আমার পরা ড্রেসের ওড়নাতেই কিন্তু সবার ক্রাশ, কারণ এত সুন্দর ওড়নাটা, কি বলবো অনেক। এই যে আপনি যদি ড্রেসের কাজটাও না দেখাতে চান, দেন আপনি যদি ড্রেসটা এইভাবেও ধরেন, তারপরেও কিন্তু অনেক স্ট্যান্ডিং লাগবে, আপনাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ভিউ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, তার মানে কি ড্রেস দেখাবো না বলো? তোমরা কি লাইভ শেয়ার করবা না? কি করবা বলো তো? আচ্ছা আমি লাইভটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, আমি লাইভটা করে দিচ্ছি। বিসমিল্লাহ, শুরু করে দিলাম। আচ্ছা ওয়াও, দেখো অসম্ভব লেভেলের গর্জিয়াস আর অনেক সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? এই ড্রেসটা দেখে যাদের মন, মানে ফার্স্টে আছে, আমার কালারটা পরে দেখাই, তোমরা ভিউ করতেছো না, ড্রেস কিন্তু দেখাবো না, ঠিক আছে? আমি আমার কালারটা দেখাবো না, আমি আরেকটা যে কালার আছে এই কালারটা দেখাই। আমার কালারটা একটু পরে দেখাই, আমার ড্রেসটা একটু পরে দেখাই। এটার গ্রিন কালার আছে, এই যে এটার আরেকটা সুন্দর একটা গ্রিন কালার আছে। তো একটা কাজ করি, ফার্স্টে গ্রিন কালার দেখাই। ফার্স্টে ওয়াও, দেখো এই যে আমার পরাটা কিন্তু আরেকটা কালার, ওয়াও, জাস্ট ওয়াও একটা ড্রেস, ঠিক আছে? অসম্ভব সুন্দর, এত সুন্দর ড্রেস দেখাচ্ছি, সবাই একটু শেয়ার করো না। এই দেখো একেবারে টোটালি একটা স্টিচ ড্রেস, ঠিক আছে? অনেক সুন্দর একটা স্টিচ ড্রেস। এটার ভিতরে যে কি মশলাপাতি আছে এটা আমি এখন বলবো, ঠিক আছে? এখন বলবো যেটার ভিতরে আসলে কি কি আছে। সেরকম সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন, আর এটা কিন্তু এত সুন্দর ফিনিশিং এর একটা ইন্ডিয়ান বুটিক্স। এটা হচ্ছে টোটালি একটা ইন্ডিয়ান ফেব্রিকের উপরে বুটিক্সের হেভি কাজটা করা আছে। এটা কিন্তু স্টিচ একটা ড্রেস। এটার সাইজ থাকবে হচ্ছে আপনার কত সাইজ থেকে, 38 থেকে 40 সাইজ যারা আছেন তারা অর্ডার করবেন। 40 না 42 সাইজ পর্যন্ত আছে। এটা কি সাইজ? এটা 40, এটাও কি সাইজ? 40। আচ্ছা কোন কোন সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে? ও 38, মানে 36 যারা আছেন তারা 38 সাইজটা পড়তে পারবেন। মানে 36 থেকে আপনি 40 সাইজ 42 পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করতে পারবেন, ঠিক আছে? কারণ 38 সাইজ যেটা আছে এটা 36 থেকে 38 পর্যন্ত যাদের আছেন তারা পড়তে পারবেন, আর যেটা 40 সাইজ ওটা 42 যারা আছেন 42 পর্যন্ত পড়তে পারবেন। ওকে, আচ্ছা এত সুন্দর ড্রেস দেখাচ্ছি, ভিউ নাই, তাহলে কি দেখাবো না, নাকি দেখিয়ে দিব? হ্যাঁ আচ্ছা এই যে এটা অনেক সুন্দর, দেখেন ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর, আর দেখেন স্টোন বসানো আছে, ঠিক আছে? নেক পোর্শনের এই জায়গাটা একেবারে সুন্দর করে এই যে গোল্ডেন কালারের কিন্তু স্টোন বসানো আছে, প্লাস হচ্ছে এই যে জরি সুতো দিয়ে অনেক নাইসলি কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা আছে, ঠিক আছে? আর দেখেন নেক পোর্শনটা দেখেন, একটু লাইভটা আবার শেয়ার করো, আমার অনেক গ্রুপে শেয়ার করা। এই যে এরকম সুন্দর দেখেন, ওয়াও, এত সুন্দর কাজের একটা ড্রেস আপনারা পাচ্ছেন। এই ড্রেসটা মানে
এই ড্রেসটার কথা সবার মনে রাখতে হবে, এরকম একটা ড্রেস। আর আমি এতক্ষণ যাবত পরে আছি, বিলিভ করবেন না আমার একটুও গরম লাগতেছে না। এটার ভিতরে কিন্তু ইনারের কাপড় সেট করা আছে, এই ড্রেসটায় কিন্তু ভিতরে ইনারের কাপড় করা আছে। সো বুঝেন এটার কস্টিং কত পড়ছে, এই ড্রেসটার কস্টিং কত পড়ছে এটা আপনারা নিজেরাই বোঝেন যে এই ড্রেসটার ভিতরে কিন্তু ইনার সেট করা আছে। এরকম হেভি একটা ড্রেসের ভিতরে ইনার সেট করতে গেলেও কিন্তু কস্টিং অনেক বেশি পড়ে, আপনারা যারা ড্রেস বানান তারা জানেন, ঠিক আছে। তো আমি এখন কাজ দেখাচ্ছি। এই যে এরকম সুন্দর জরি সুতো আর স্টোন দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। আর দেখেন নেক পোর্শনটা এইরকম, আর স্টোনগুলো কিন্তু উঠবে না, কেউ ভাববেন এটা কিন্তু নর্মাল ড্রেস না যে স্টোন উঠে যাবে, আপনারা দেখলে ড্রেসটা দেখি বুঝতে পারতেছেন। এই যে নেক পোর্শনটা এরকম অনেক সুন্দর, দেখেন একেবারে হিউজ পরিমাণের, এই যে অনেক সুন্দরভাবে কিন্তু নেক পোর্শনটা আপনার এই যে অনেক কালারের জরি সুতো দিয়ে প্লাস হচ্ছে এই যে স্টোন বসানো, তার উপরে দেখেন এরকম সুন্দর কালারফুল কিছু সুতা দিয়ে এমব্রয়ডারি করা। এই ড্রেসটা কিন্তু তিনটা জিনিস দিয়ে এই ড্রেসের এমব্রয়ডারিটা করা আছে। ফার্স্ট হচ্ছে জরি সুতা প্লাস সুতা, দুইটাই কিন্তু এই ড্রেসে আছে। এই দেখেন জরি সুতো দুইটাই কিন্তু এই গর্জিয়াস একটা ড্রেসে আছে, দেখেন। আর স্টোন বসানো আছে এরকম মাঝখানে এরকম কিছু জায়গায় আপনার স্টোন বসানো আছে, যেই স্টোনগুলো ডিজাইন করে এমব্রয়ডারি উপর দিয়ে বসানো, ঠিক আছে। আর এগুলো কিন্তু বেসিক্যালি উঠবে না, ওকে। সো এটা হচ্ছে নেক পোর্শনের হেভি একটা কাজ করা ড্রেস, এই যে, ঠিক আছে। তানজিলা আক্তার ঝুমা লিখেছে হাই আপু, হ্যালো ডিয়ার্স, ওকে। এটা হচ্ছে নেক পোর্শন, আর এই দেখেন স্লিপ, ও মাই গড, স্লিপটা দেখছেন ফুল, এটা কিন্তু লং স্লিপ, এটা কিন্তু টোটালি একটা লং স্লিপের মতো। সো এই দেখেন, আর এটার ফেব্রিক দেখেন, এটা কিন্তু এরকম এই ফেব্রিকের মধ্যে, এটা ইন্ডিয়ান একটা ফেব্রিক, ঠিক আছে। এরকম সুন্দর একটা ইন্ডিয়ান, এটা কিন্তু কটন না, যারা ভাবতেছেন যে এটা মনে হয় কটন হতে পারে, বাট এটা কিন্তু কটনের মধ্যে না। কটন হলেও এটার কস্টিং আপনার মিনিমাম 3000 টাকার মতো পড়তো, যেহেতু এটার ভিতরে ইনার আছে। সো এটার ভিতরে কিন্তু জাস্ট এই কাপড়টার কারণে ইনার দেওয়া হয়েছে। এই দেখেন এই যে এই কাপড়টা, এই যে এই কাপড়টা হচ্ছে দেয়া, এটা একটা ইন্ডিয়ান ফেব্রিক, ঠিক আছে। সো এই দেখেন এইরকম গর্জিয়াস স্লিপ পাবেন, এই যে এরকম সুন্দর একটা গর্জিয়াস স্লিপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন স্লিপটা, দেখেন স্লিপের এই সাইডটা আপনার কতটা গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা, তার উপরে দেখেন পুরো স্লিপটা একটু দেখেন, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পুরো স্লিপের কাজটা দেখছেন, পুরো স্লিপের কাজটা দেখলে এগুলোর একটা ড্রেস নিয়ে যদি রাখেন আপনি অনেক দিন পরতে পারবেন। আপনি যদি 2 বছর 3 বছর পরেও এই ড্রেসটা বের করেন, তারপরও জাস্ট আপনি যখন এই ড্রেসগুলো পরেন, এই ড্রেসগুলোর কখন আছে না যে কিছু কিছু ড্রেস আছে সময় শেষ হয়ে যায়, তারপর আর পরতে ভালো লাগে না, বাট এই ড্রেসগুলোর সময় কখনো শেষ হবে না, এত সুন্দর ড্রেস। এই যে এরকম এখানেও কিন্তু স্টোন বসানো, এই দেখেন স্লিপেও কিন্তু স্টোন জরি সুতা ফুলটা দিয়ে এরকম হেভি একটা এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। আর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা, আর ফিনিশিংটা ওয়াও। আর ম্যাটেরিয়ালসটা বুঝতে পারছেন, এটা একটু হালকা সিল্কি টাইপের কি যেন ম্যাটেরিয়ালস, এটা অনেক দামি একটা কাপড়, ঠিক আছে। আচ্ছা এই যে, আর দেখেন এই দামান পোর্শনও কিন্তু এরকম সুন্দর ছোট ছোট স্টোন করা, প্লাস হচ্ছে এই যে এই দেখেন কাজটা দেখছেন, কাজটা দেখলেই তো জাস্ট মন ভরে যায়, আর কিছু দেখার দরকার না। এই দেখেন দামান পোর্শনে এরকম হেভি একটা কাজ আছে, এরকম হেভি একটা দেখেন দামান পোর্শনও কিন্তু স্টোন বসানো, বা অল্প স্টোন। এই যে এই জায়গাগুলোতে এই ফুলগুলোতে গোল্ডেন কালার, এই ফুলগুলোতে বেসিক্যালি ফুলের উপরে স্টোন বসানো, আর কাজটা দেখছেন এইরকম হেভি একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পাচ্ছেন। এই যে অনেক হেভি একটা, এর হেভি ভাবে কিন্তু এমব্রয়ডারিটা করা আছে দামান পোর্শনে, ওকে। সো ড্রেস গেল, ড্রেসের ভিতরে কিন্তু ইনারের কাপড় আছে, আর এটা হচ্ছে 40 সাইজ, 36 থেকে 42 পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করবেন, 36 থেকে 42 পর্যন্ত, ঠিক আছে। আর দেখেন ভিতরে কিন্তু এরকম সিল্কি টাইপের অনেক সফট একটা ফেব্রিকের মধ্যে কিন্তু ফেব্রিক দেয়া আছে। এই যে ড্রেসটার ভিতরে কিন্তু ইনার সেট করা আছে, এই যে ড্রেসের ভিতরে এরকম একটা সিল্কি টাইপের একটা ম্যাটেরিয়ালস দিয়ে ইনার করা আছে, অতএব এই দেখেন এরকম ইনারটা এত দূর করা,
ড্রেসের ভিতরে কিন্তু ইনার আছে, সো বুঝতেই পারতেছেন ড্রেস পাচ্ছেন তার সাথে কিন্তু ভিতরে ইনারও সেট করা পাচ্ছেন। এই যে ড্রেসটাই কিন্তু ইনার আছে ভিতরে সেট করা, সো অনেক কমফোর্টেবল একটা ড্রেস। আর কেউ ভাববেন না ইনার দেখে মনে হয় গরম লাগবে, আমি এতক্ষণ যাবত ড্রেসটা পরে আছি আমার বিন্দু পরিমাণ গরম লাগতেছে না। ওকে, আর ব্যাক সাইডে কোনো রকম কোনো কাজ নেই, ব্যাক সাইডে পুরো প্লেন, কারণ ফ্রন্ট সাইডে এত হেভি কাজ, ব্যাক সাইডের কাজের দরকারই নেই। সো আচ্ছা, এই ড্রেসটা গেল। আর এটা লং কতটুকু আমি বলে দিচ্ছি, বডি তো বললাম বডি 36 থেকে 42 পর্যন্ত যারা তারা অর্ডার করবে। এখন আমি আচ্ছা, ড্রেসটা লম্বা আছে আপনার 42 পর্যন্ত ড্রেসটা লং আছে, সো অনেক লং, 42 লং কিন্তু অনেক লং, আমার গ্রার নিচে মানে আমার হাঁটুর নিচে চলে গেছে। ঠিক আছে, 42 আছে ড্রেসটা লম্বা। সো এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিব। ওকে, ও এটার ওড়না সেম ওড়নাই, এই যে আমার ওড়নাই। আর ওড়নাটা দেখেন, ওড়না কিন্তু টোটালি একটা ইন্ডিয়ান ফেব্রিকের একটা ওড়না। ঠিক আছে, পারুল ভাবি মিস করে ফেলছেন, এই দেখেন এই ড্রেসটা দেখাইছি আর কাজটা দেখেন এই যে। আচ্ছা, আমি নেক্সট ড্রেসে ভাবি একটু সাথে থাকেন, আমি নেক্সট ড্রেসে কাজটা দেখাইছি, এই দেখেন ড্রেসের কাজটা দেখেন। আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান ফেব্রিক। ঠিক আছে, ইন্ডিয়ান একটা ফেব্রিক, ভিতরে আপনার ইনার করা আছে, এই যে ড্রেসের ভিতরে এই যে ইনার আছে আলাদা লাগানো আছে, এটা একটা স্টিচ ড্রেস, বানানো একটা ড্রেস। আর এই দেখেন স্লিপের কাজ, এই যে স্লিপের কাজ। আর এটার একটু স্লিপের কাজটা একটু দেখাই, এই দেখেন এই দেখেন স্লিপের কাজ, এই যে এটা হচ্ছে স্লিপের কাজ, দেখছেন স্লিপের কাজটা অনেক গর্জিয়াস। তো আচ্ছা, এখন এটা ওড়নাটা দেখাচ্ছি। ওড়নাটা হচ্ছে আপনার 3 হাত চওড়া হবে, 3 হাত, এত বড় একটা ওড়না। এই দেখেন ওড়নাও, এই দেখেন বিগ সাইজের একটা ওড়না, দেখছেন আমি ধরছি আমার জামা হয়ে গেছে, ওড়নার চওড়াটাই আমার জামা হয়ে গেছে, তাহলে বুঝেন কত বড় ওড়না। এটা কিন্তু ইন্ডিয়ান একটা ওড়না, আমি দেখাচ্ছি ওড়নাটা একটু। ইন্ডিয়ান একটা আছে আপনার, এই যে সিল আছে, এই যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের সিল আছে, এই দেখেন এখানে এই যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের সিল আছে। এই সিলটা কেউ উঠাবেন না, কারণ এটা থাক ওনার সাথেই। আপনি যে একটা ব্র্যান্ডের ড্রেস পরতেছেন, ব্র্যান্ডের একটা ওড়না পরতেছেন, এটা জাস্ট বুঝাতে হবে মানুষকে, তাই না? এই দেখেন এরকম একটা সিল আছে, চাইছেন এরকম ওড়নাটা এরকম সুন্দর একটা সিল্কি টাইপের। এটা আসলে ম্যাটেরিয়ালসটা আমিও বুঝলাম না, এত সুন্দর একটা ম্যাটেরিয়ালসে আছে। এটা কিন্তু কটন না, ওড়না কিন্তু কটন না, ওড়না কিন্তু একটা ইন্ডিয়ান একটা ফেব্রিকে, ওড়না কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের একটা ফেব্রিকের মধ্যে কিন্তু ওড়নাটা করা। ওড়নার চওড়া হবে 3 হাত, দেখতেই পাচ্ছেন 3 হাতের চওড়া, আর 5 হাত ওড়না। আর ওড়নার সাইডে কিন্তু একটু টার্সেল আছে। তো ঠিক আছে, এটা দুইটা কালার, আমার পরাটা আর এইটা। এইগুলো যারা নেবেন অর্ডার করে ফেলেন, ঠিক আছে? প্রাইস অনেক রিজনেবল। এখন হচ্ছে এটা প্যান্টের কাপড় দেখাবো। আপনারা বিলিভ করেন ড্রেসটার ভিতরে ইনার সেট করা আছে, তার উপরে কিন্তু আপনার প্যান্টের কাপড়েও পর্যন্ত এটা কিন্তু ইনার লাগে না। এটা যে ম্যাটেরিয়ালস, এই যে এটা যে ম্যাটেরিয়ালসে আছে, এটা কিন্তু ইনার লাগে না, দেখছেন দেখা যায় না, কিন্তু আমার হাত কিন্তু দেখা যায় না। তারপরও কিন্তু মানে আমাদের যে মেক করছে ও কিন্তু সে কিন্তু তারপরেও কিন্তু আমাদের যে সাপ্লায়ার, তারপরেও কিন্তু তারা ভিতরে ইনারটা দিছে। ইনারটা কিন্তু না দিলেও পারতো, তারপরে ইনার দিছে কেন? আপনাদের একটা সফট একটা ফিলিংস আনার জন্য, আপনারা একটা ড্রেস পরে যাতে কমফোর্টেবল ফিল করে, কারণ এটা একটা ইন্ডিয়ান ফেব্রিক। তো এই ফেব্রিকের নিচে একটা এই সুন্দর একটা সফট ফেব্রিক দিছে, যাতে আপনারা গরমে মানে পরে অনেক কমফোর্টেবল মনে করেন, ঠিক আছে? এই জন্য। আর ফেব্রিকটা দেখছেন, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ফেব্রিক, ওকে, অনেক দামি একটা ফেব্রিক। সো এই যে এই কালারটা চেয়ে নেবেন, জাস্ট অর্ডার করে ফেলেন। এই ড্রেসগুলো কিন্তু আগে যে ডিজাইনটা আনছিলাম, আগের ডিজাইনটা কিন্তু টোটালি স্টক আউট, এগুলো কিন্তু নিউ ডিজাইন। আগের ডিজাইনের জন্য কেউ অর্ডার করবেন না, ঠিক আছে? তো এখন প্যান্টের কাপড়টা দেখাচ্ছি। এই দেখেন প্যান্টটাও কিন্তু দেখছেন ফেব্রিকটা, দেখছেন কত দামি একটা ফেব্রিক। এটার প্রাইস আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো আজকে লাইভে, এই ফেব্রিকের এইরকম ড্রেস আপনারা যে কোনো শোরুমে, কাইন্ডলি আমি রিকোয়েস্ট করতেছি, যে কোনো শোরুমে গিয়ে এই টাইপের ফেব্রিকের ড্রেসের প্রাইস জিজ্ঞেস করবেন। মিনিমাম আমি নিজে আমার শোরুমেও যদি আমি এটার প্রাইস করতাম 3000 টাকার উপরে এটার প্রাইস করতাম, কারণ এটা বানানো ড্রেস, তার উপরে ইনার সেট করা, জামায় ইনার আছে, প্যান্টের কাপড়ও ইনার আছে। বাট মনে করবেন না ইনার দেখা মনে হয় গরম লাগবে, গরম করলে টাকা ফেরত, ড্রেস ফেরত, টাকা ফেরত গরম লাগলে, কারণ আমি নিজে পরে আসি অনেকক্ষণ যাব।
এই দেখেন প্যান্টে দেখেন, এটা একটা পার্টি ড্রেস। আর বেসিক্যালি অনেক, এই দেখেন প্যান্টটা দেখেন, প্যান্টের কোয়ালিটি দেখেন, দেখছেন কোয়ালিটি দেখছেন, ড্রেসের কিন্তু দেখলেই কোয়ালিটি বোঝা যায়। এই দেখেন সাইডে কিন্তু প্যান্টে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন শেপ করা, এটা কিন্তু প্লাজো প্যান্ট না, এটা হচ্ছে আপনার যে জিন্স প্যান্ট টাইপের একটা শেপ করা আছে, এই যে ন্যারো শেপ করা, ঠিক আছে, একটা ন্যারো শেপের একটা প্যান্টের কাপড়। আর দেখেন, আর এই দেখেন ফেব্রিকটা দেখছেন, ইন্ডিয়ান একটা ফেব্রিক। এই ফেব্রিকের ড্রেস যদি 3000 টাকার উপরে কেউ না মানে কেউ প্রাইস বলে, তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে, নাম আমার নামই আর ডাকবেন না কেউ। ওকে, সো এটা আমি যে প্রাইসে দিব, আপনারা 100 জায়গায় আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা জাজ করে দেখবেন, ঠিক আছে। সো এরকম সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন, প্যান্টের সাইডে দেখেন এরকম এরকম 3টা বাটন, এই যে এরকম 3টা বাটন, বাটনে কিন্তু আয়না বসানো আছে, দেখেন আয়না বসানো আছে 3টা। সো প্যান্টটা কিন্তু এরকম 3টা বাটনে আয়না বসানো, এরকম এরকম প্যান্টের শেপটা দেখেন, এরকম প্যান্টের নিচে শেপটা থাকবে। তানজিলা আক্তার সময় বলেছি আপু প্রাইস বলো, একটু সাথে থাকো, প্রাইসটা বলতেছি, এত সুন্দর ড্রেসের প্রাইস। সেই যে এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে, প্যান্টে তো দেখিয়ে দিলাম যে প্যান্টের নিচে এরকম সুন্দর ই করা আছে। রূপকথা লোপা আপু লিখছে নাইস ড্রেস, আপু নাইস ড্রেস না, সুপার হিট ড্রেস, সুপার হিট ড্রেস। শুধু নাইস ড্রেস বললে ভুল হবে, এটা হচ্ছে একটা সুপার হিট ড্রেস, প্রাইসটা সুপার হিট প্রাইস পাবেন, সুপার হিট। এই যে ড্রেসটা যেরকম, আচ্ছা প্যান্টের কাপড়ে ইনার দেখাই নেই, এই যে প্যান্টের কাপড়ের ভিতরেও কিন্তু এই দেখেন ইনার আছে, এই যে ইনার আছে, দেখছেন প্যান্টের কাপড়ের ভিতরেও কিন্তু এরকম সফট একটা সিল্কি টাইপের একটা কাপড় দিয়ে ইনার করা আছে প্যান্টের ভিতরে, এই যে প্যান্টের ভিতরে। সো এটা কস্টিং বুঝতে পারতেছেন, এটা বানাতে এই ড্রেস বানাতে গেলে 1000 টাকা মজুরি লাগবে। ঢাকায় যারা থাকেন তারা জানেন, এই ড্রেস এরকম প্যান্টে ইনার, জামাই ইনার, এই ড্রেস বানাতেই 1000 টাকা মজুরি লাগে। সেখানে আমি আপনাদের যে প্রাইসে দিব, তা আবার ফেব্রিক পাচ্ছেন দেখতে হবে, ফার্স্ট ক্লাস ফেব্রিক। ওকে, সেই যে এই কালারটা যে নেবেন আগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কিন্তু ফার্স্ট প্লেস করবেন, কারণ আমি জানি এই ড্রেস অলরেডি আমার কিন্তু অ্যাডভান্স অর্ডার আছে এই টাইপের ড্রেস, কারণ এই ম্যাটেরিয়ালসের ড্রেস আমি অনেক সেল করছি আগেও, সো এই জন্যই জাস্ট আবার রিস্টক করা। এই যে স্ক্রিনশট ডান করে ফেলেন, কাজ দেখে ড্রেস নেবেন, কোয়ালিটি দেখে কাজ দেখে ড্রেস নেবেন, আমার কথায় না। এই যে কোয়ালিটি কাজ দেখতে পাচ্ছেন, সেই যে অর্ডার করে ফেলেন, রেডি 1 2 3 স্ক্রিনশট ডান। বিয়ে বাড়িতে যারা যেতে চান তারা জাস্ট অর্ডার করে রেখে দেন, এরকম ড্রেস এই প্রাইসে পাবেন না, ঠিক আছে। এখন আমার কালারটা দেখিয়ে প্রাইস বলে দিব, কারণ ড্রেস তো আজকে বেশি দেখাবো না, আজকে এই ধামাকা এই 2টা ড্রেসই আনা, আজকে আর কোনো ড্রেস। আচ্ছা আমার ওনাটা রেখে দিলাম, কারণ ওনার দরকার নাই, আমি যদি হিজাব পরা। আচ্ছা আমার পরাটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমি জানি আমার পরাটাই সবাই ক্রাশ খাবেন। এই যে এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, ওয়াও জাস্ট মারডালা, উড়ে যাবে। যারা হিজাব না পরেন বিলিভ করবেন না, এটা যখন এইভাবে পরবেন দেখেন কত সুন্দর লাগবে। ড্রেসটা যখন এইভাবে স্লিপ দিয়ে পরবেন কেউ, এই দেখেন এখন দেখাচ্ছি কাজটা, এই যে ফেব্রিকটা দেখছেন, ফেব্রিক কিন্তু অনেক সুন্দর। আর ড্রেসের কিন্তু জামায়ও ইনার সেট করা আছে, প্যান্টেও ইনার সেট করা আছে, বাট ইনার দেখে গরম লাগবে, একটুও গরম লাগবে না, আমি নিজে পরে আসছি, আমি নিজে একটা স্যাম্পল, ঠিক আছে। সো আমি নিজেই জানি যে কোনো গরম লাগতেছে না। আচ্ছা এই যে সবাই একটু কমেন্টস করেন, হাই হ্যালো, একটু লাইভ শেয়ার করো না সবাই প্লিজ। আচ্ছা এই যে এটা হচ্ছে ভিডিও, আর এটা লম্বা কিন্তু 42 লম্বা, 38 থেকে 42 পর্যন্ত সাইজ যাদের আছে তারা একমাত্র অর্ডার করবেন। 42-এর উপরে কিন্তু এটা দিতে পারবো না, 42-এর উপরে কেউ এটা অর্ডার করবেন না। যাদের 42 সাইজ তারা একমাত্র 42 সাইজ পর্যন্ত, 36 থেকে 42 যাদের আছে তারা অর্ডার করবেন। ওকে, সো এখন দেখিয়ে দিচ্ছি, এই দেখেন, আর এই দেখেন এই যে স্টোনটা আছে এটা কিন্তু উঠবে না, ঠিক আছে, এটা ওঠার স্টোন না, আর এটা এরকম ড্রেসও না যে স্টোন উঠে যাবে। ওকে, এই টাইপের ড্রেস এটা না। সো আচ্ছা এই দেখেন, এটা ইন্ডিয়ান একটা হেভি একটা বুটিক্স। এই যে এই পুরা কাজটা যদি আমি বোঝাতে যাই অনেক টাইম লেগে যাবে, সো আমি আপনাদের কাছ থেকে দেখাই যাতে আপনারা দেখতে পারেন যেটার মধ্যে কি কি আছে। আমি দেখছি খেয়াল করে লাইভে কাছ থেকে দেখালেই বোঝা যায় যে আসলে এটার মধ্যে কি কি ময় মশলা আছে। সো এই দেখেন, এই দেখেন কাজটা দেখছেন, ফিনিশিংটা এই দেখেন। আর এটা কিন্তু সুতা, শুধু যে জরি সুতা দিয়ে কাজ করা সেটা না, এটা কিন্তু সুতা দিয়েও কাজ করা,
ঠিক আছে, কাজল ইসলাম আপু লিখছে হাই আপু, হ্যালো আপু, হ্যালো ডিয়ার। সো আচ্ছা, এই যে এরকম সুন্দর কিন্তু এই দেখেন স্টোন বসানো, এই যে এরকম স্টোন ডিজাইন করে বসানো আছে, এই যে এরকম জরি সুতা সুতা দিয়ে এরকম এমব্রয়ডারি কাজটা করা আছে। কাজটা দেখছেন, কাছ থেকে দেখাচ্ছি, দেখেন সবাই। আর কাজটা কিন্তু অনেক চওড়া। আর এটা হচ্ছে স্লিপ। এখন ঝটপট দেখাবো, এই ড্রেসটা ঝটপট দেখাবো, তো ওইটাই বুঝাই দিছি। লাইভ যারা একটু বেশি ক্লিয়ার হয়ে নিতে চান তারা লাইভটা রেকর্ডিং করে রাখবো, দেখে নেবেন। এই যে এই দেখেন স্লিপের এই কর্নারে কিন্তু এই ডিজাইনটা আছে। আর দেখেন ফুল স্লিপটা এরকম হেভি ভাবে কাজ করা আছে। ভাবি, পারুল ভাবি, আপনার একটা ড্রেস নিতেই হবে। ভাইয়াকে বলবেন এই একটা ড্রেস যদি ভাইয়া আপনাকে না কিনে দেয়, ভাইয়ের সাথে ঝগড়া করবেন। বিলিভ করবেন না ভাবি, এই ড্রেসটা নিয়ে যদি আপনি না জিতেন, আজকে আমি যে প্রাইজে দিব এই প্রাইজে নিয়ে যদি এই ড্রেসটা না জিতেন, আমি কি বলবো ভাবি, আপনি 100 জায়গায় জিজ্ঞেস করবেন যে আমি এই ড্রেসটা কিনছি এই প্রাইজে জিতছি না ঠকছি, আপনাকে সবাই বলবে আপনি জিতছেন এই ড্রেসটা অন্তত। খান তুষি লিখেছে হাই হ্যালো তুষি, কি তোর বাচ্চা কি ঘুমাইছে নাকি এখন সজাগ আছে? আচ্ছা ঠিক আছে, এই যে কিন্তু স্লিপের কাজটা। ওকে, আজকে দেখবো, আজকে ভাবিদের অর্ডার চাই। আজকে ভাবিরা অর্ডার না করলে আমি ভাইয়াদের ফোন করে অর্ডার নিব। ঠিক আছে, আজকে ভাবিদের অর্ডার দেখতে চাই। রুমা আক্তা লিখেছে এত সুন্দর কালার ডিয়ার, সামনাসামনি দেখলে কি বলবা তোমরা, এখন মানে লাইভে দেখে এরকম বলতেছে এত সুন্দর কালার। সেই যে দেখো এইরকম কিন্তু হেভি একটা কাজ, আর এটার মধ্যে কিন্তু স্টোনও বসানো আছে। এই যে থ্যাঙ্কস বললে হবে না ভাবি, আজকে ভাইয়ার সাথে ঝগড়া করতে হবে ড্রেস না নিয়ে দিলে। এই ড্রেস না নিলে ঝগড়া করতে হবে, ঠিক আছে? কারণ এটা এত সুন্দর একটা ড্রেস ভাবি, বিলিভ করবেন না, আমি পার্সোনালি সাজেস্ট করতেছি, তার মানে কতটা ভালো। আর এই দেখেন এরকম কিন্তু দেখেন, আর এই যে স্টোনগুলো না, এগুলো কখনোই উঠবে না। ঠিক আছে, এই দেখেন এটার মধ্যে কিন্তু এরকম স্টোনও বসানো আছে, বাট এগুলো উঠবে না। দেখেন এমব্রয়ডারি কাজটা দেখেন, এটা কিন্তু স্লিভ, কেউ ভাববেন না এটা নেক পোর্শন। ঠিক আছে, কারণ এত গর্জিয়াস কাজ কেউ ভাবতেও পারেন যে এত গর্জিয়াস কাজ স্লিপে আছে। সো এই যে এটা কিন্তু স্লিপে এত গর্জিয়াস। তুষি তোরও আজকে এই ড্রেস নিতে হবে, তুই আজকে ভাইয়ের সাথে ঝগড়া করবি যে আমি এই ড্রেস নিব। খুশি ড্রেস দেখাইছে, আমি ড্রেস নিব, আমি পরলেই এত সুন্দর লাগতেছে, আর তুই বললে কত ভালো লাগবে বল। মাত্র ঘুমাইছে বোন, ওমর বাবাকে উইশ করতে দেরি হয়ে গেছে বোন। কোনো সমস্যা নেই, আমার ছিল, আমি ভুলে গেছিলাম বার্থডে। কি বলবো আর। সেই যে এরকম দেখ স্লিপটা এত গর্জিয়াস। খুশি, আমি বেসিক্যালি জানি যে তুই অনেক গর্জিয়াস ড্রেস পরস আগে থেকেই। আমি যখন যেহেতু আমি দেখছি তোকে, সো তুইও একটা ড্রেস নিয়ে নিস, কারণ এই ড্রেস বিলিভ করবি না বোন, এই ড্রেস যে প্রাইজে দিব তোরা বলবি কি প্রাইজে দিবি। দেখছো কাজ আর ফিনিশিংটা দেখেন, আর ফেব্রিকটা দেখেন কি ফেব্রিকে পাচ্ছেন। ঠিক আছে, আর ভিতরে কিন্তু ইনার আছে, এই যে ড্রেসের ভিতরে ইনার আছে। আজকে সবার হাজবেন্ডের সাথে সবাই ঝগড়া করবে, এই ড্রেস আজকে সবার নিতেই হবে। ঠিক আছে, না নিলে হবেই না এই ড্রেস। প্রাইস বল, প্রাইসটা বলতেছি, ভাইয়াকে আগে বল যে খুশি দেখাইতেছে ড্রেস, আমি ড্রেস নিব, শেষ। পাশে তো ভাইয়া অবশ্যই আছে, ভাইয়াকে বলিস আমি বলছি এই কথা। এই যে ড্রেসের ম্যাটেরিয়ালস, এটা একটা ইন্ডিয়ান ফেব্রিক, টোটালি একটা ইন্ডিয়ান ফেব্রিক। এটার ওড়নাটাও কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক। ঠিক আছে, আসলেই সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর, একটু না। এই যে স্লিপটা দেখছো কি গর্জিয়াস, আর বেসিক্যালি এই ড্রেসটার ফিনিশিংটা অনেক সুন্দর, হাই কোয়ালিটি একটা এমব্রয়ডারি করা। সোকে, আর দামান পোর্শনটা একটু দেখাই। ফার্স্টে তো নেক পোর্শনই দেখাবো, ক্রাশ তো আরো খাওয়াইতে হবে তোমাদের সবাইকে, তাই না? আমার ভাবিরা আছে, আমার বোনরা আছে, তাদের সবাইকে, তারপরে আমার কিছু ফলোয়ার বোনরা আছে যারা ফলো করে না আমাকে, তারাও তো আমার বোনের মতো, তাই না? সো সব বোনদেরকে আজকে একটু ক্রাশ খাও ড্রেসের উপরে। এই যে এরকম ছোট ছোট এমব্রয়ডারি করা, তার উপরে দামান পোর্শনে এমব্রয়ডারিটা দেখেন। এই দেখেন অনেক সুন্দর ফিনিশিং এর কিন্তু দামান পোর্শনের এমব্রয়ডারিটা। এই যে দামান পোর্শনের এমব্রয়ডারিটা, আজকে আমাদের বিআই মনে হয় লাইভ দেখতেছে। বিআই, আপনার ছবিটা আমি দেখতে পাচ্ছি, আজকে আপনিও ভাবির জন্য একটা ড্রেস নিয়ে বুঝছেন, ভাবিরে পরাইলে জাস্ট উড়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম সুন্দর দেখেন হেভি একটা দেখেন ফিনিশিংটা দেখেন, এরকম হেভি ফিনিশিং এর এমব্রয়ডারিটা করা আছে। এই যে হেভি একটা ফিনিশিং এর এমব্রয়ডারি কিন্তু করা আছে, আর ফিনিশিংটা দেখছেন একেবারে। আচ্ছা, ব্যাক সাইডের ফিনিশিংটা একটু দেখাই। এই দেখেন ফিনিশিং দেখেন, ভাবি তুষি যারা আসো তারা ফিনিশিংটা দেখো। এটা কি মনে হচ্ছে না ফ্রন্ট সাইড, বাট এটা কিন্তু ব্যাক সাইড।
এরকম এমব্রয়ডারি ফিনিশিং কোথাও দেখছো? দেখো, এই দেখো, এটা কিন্তু ফ্রন্ট, এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, বাট ব্যাক সাইডের ফিনিশিং দেখো। ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি ফিনিশিং এর জন্য, যে তোমরা বোঝো যে ড্রেসটার ফিনিশিংটা কত সুন্দর। এই দেখো ব্যাক সাইডের ফিনিশিং। আজকে আমি লাইভের পরে সবার অর্ডার দেখতে চাই এই সুন্দর ড্রেসের। এই যে ব্যাক সাইডের ফিনিশিং দেখেন, একটু ব্যাক সাইডের ফিনিশিংটা দেখে বুঝতে পারতেছেন ড্রেসটা কতটা গর্জিয়াস, কতটা সুন্দর। এই যে ব্যাক সাইডের ফিনিশিং এত সুন্দর, তার মানে ড্রেসটা কতটা ইউনিক আর কতটা সুন্দর ড্রেস, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি এটা প্যান্টের কাপড় দেখাই দিই, প্রাইস বলে দিচ্ছি। সবাই প্রাইসের লেগে পাগল হয়ে যাচ্ছে, প্রাইস বলে দিচ্ছি, দাঁড়াও। গিফট কার্ড, এই কি বলো বোন, শোন, একটা কিনলে একটা গিফট করা যায়, ফার্স্ট একটা কিন তারপরে গিফট করবো, ঠিক আছে? আর সবাই যখন ইনশাআল্লাহ আমি শোরুম দিব, তখন শোরুমে সবাইকে ইনভাইট করব, তখন সবাইকে গিফট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এরকম সুন্দর একটা, এটা কিন্তু বললামই, এটা কিন্তু ইন্ডিয়ান একটা ওড়না। এই যে এটা সিল করা আছে, এই যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের সিল করা আছে ওড়নাটায়, ঠিক আছে? তো এই যে এরকম সাইডে টার্সেল, আর এরকম সুন্দর ওড়নাটা কিন্তু 3 হাত চওড়া হবে। আর ওড়নাটা কিন্তু একটু সিল্কি টাইপের একটা ওড়না, দেখতেই পারতেছেন। এটা কিন্তু কটন ওড়না না, কেউ ভাইবেন না যেটা নর্মাল কটন ওড়না। নর্মাল কটন ওড়নার প্রাইস হলো এটা প্রায় 3000 টাকার মতো আসে, বাট তাও না, এটা নর্মাল কটনের ওড়নাও না। এই যে এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? এরকম সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে। এখন প্রাইসটা বলে দিব। ও মাই গড, প্রাইস। আচ্ছা, রাত্রে খাওয়া দাওয়া করছেন আপনারা? এত কষ্ট করে আমার লাইভ দেখতেছেন, খাওয়া দাওয়া করছেন বলেন তো? আমার কিউট আপুরা, ভাইয়েরা, ভাবিরা যারা আছেন, ঠিক আছে? তো এই যে এটার প্যান্টের কাপড়, এই যে দেখেন, এরকম গ্লেসি একটা প্যান্টের কাপড়। এটা এরকম প্যান্টের কাপড় না, সরি, প্যান্ট বানানো। এই ড্রেসটা কিন্তু বানানো, সেই যে এরকম, ঠিক আছে? এটা ন্যারো শেপের একটা প্যান্টের কাপড়, দেখতেই পারতেছেন। আর দেখেন প্যান্টের নিচে কিন্তু এরকম বাটন থাকবে, আর বাটনের মাঝখানে কিন্তু 3টা করে আপনার ওই যে আয়না বসানো, ঠিক আছে? বিআইন অনেক অনেক সুন্দর। হাওলাদার সাইদুল ভাইয়া, আপনাকে আমি বলছি যে ভাবির জন্য অর্ডার করে ফেলেন। বিআইন খালি বললেই হবে? বিআইনের কাছ থেকে তো ড্রেসও নিতে হবে, তাই না? খালি লাইভে বিআইন বললেই কি হবে? এই যে 3টা এরকম বাটন আছে, বাটনের মাঝখানে দেখেন আয়নার টাইপের কিছু একটা অ্যাক্সেসরিজ বসানো আছে। আর শেপটা দেখেন, এরকম একটা ন্যারো শেপের প্যান্টের কাপড় পেয়ে যাবে। আর মাথায় এটা কিন্তু রাবার আছে, এখানে কিন্তু এই যে রাবার করা, ঠিক আছে? তার মানে যে কেউ এই প্যান্টগুলো পরতে পারবে, ঠিক আছে? এই প্যান্ট হচ্ছে আর করা আছে, রাবার দেওয়া আছে। আচ্ছা, এখন প্রাইস বলে দিচ্ছি। আর ড্রেসগুলোর লম্বা কিন্তু 42 লম্বা। আমি হচ্ছে 5 ফুট 3 ইঞ্চির বেশি, মনে হয় 4 ইঞ্চি মতো। সো আমারই হচ্ছে আপনার হাঁটুর নিচে গেছে, তার মানে আপনারা পড়তে পারবেন। সো ওকে, এরকম সুন্দর। ফার্স্টে এখন ডিটেলস বলে প্রাইস বলবো, ঠিক আছে? দেখেন, বলতেছি ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে, আর একটু ফার্স্টে প্রসেসিং বলে নিচ্ছি। সারা বাংলাদেশে 100% ক্যাশ অন ডেলিভারি পাবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। আর প্লাস হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে তো ক্যাশ অন ডেলিভারি পাবেন। আমরা অ্যাডভান্স কোনো টাকা বিকাশ নেই না। এখন বলতেছি ড্রেসটার ওড়নাটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের একটা ওড়না, ইন্ডিয়ান একটা ফেব্রিকের ব্র্যান্ডের একটা ফেব্রিকের ওড়না। এই যে দেখেন সিল করা আছে, ঠিক আছে? ওড়নাটার চওড়া হবে 3 হাত, ওড়নার চওড়া 3 হাত আর 5 হাত 3 হাত, 2.5 হাত 5 হাত। নর্মাল ড্রেসের কিন্তু 2.5 হাত 5 হাত থাকে ওড়না, বাট এই ওড়নাটা হচ্ছে আপনার 3 হাত আর 5 হাত, ঠিক আছে? আর ড্রেসটা হচ্ছে একটা স্টিচ ড্রেস, 36 থেকে 42 পর্যন্ত যাদের সাইজ তারা অর্ডার করবেন। আর প্যান্ট কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিল্কি টাইপের একটা ইন্ডিয়ান ফেব্রিক। আর এটা হচ্ছে ড্রেসের মধ্যে ইনার করা আছে, ইনারটা সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালসের ইনার, অনেক সফট ইনারটা। তো এটার জামার ভিতরে একটা ইনার আছে, প্যান্টের ভিতরেও ইনার আছে। সো এরকম একটা ড্রেস যদি আপনারা যে কোনো শোরুমে কিনতে যান, 3000 3500 টাকা দিয়ে আপনাদেরকে ইজিলি কিনতে হবে। কারো যদি আমার কথা বিলিভ না হয়, এই ম্যাটেরিয়ালসের এই ড্রেস একটু শোরুমে একটু খোঁজ নিয়ে দেখেন। কারণ আমি বলতে পারেন আপু তাহলে আপনি এত কম দিতেছেন, কারণ আপু আমার কোনো দোকান ভাড়া দেওয়া লাগতেছে না, আমার কোনো লাইটিং এর খরচ নাই, আমার কোনো কর্মচারীর খরচ নাই, ঠিক আছে? আমার কোনো ঝামেলা নাই।
সো এই কারণে কিন্তু আমি এত কমে দিতে পারতেছি। বাট যারা শোরুম থেকে দিবে এই ড্রেসগুলা তাদের কিন্তু কস্টিং একটু বেশি করে দিতে হবে, কারণ তাদের কর্মচারী বেতন দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে। সো এটা স্বাভাবিক, তারা একটু প্রাইস বেশি নিবে। তো এই জন্য কিন্তু আমি কমে দিতেছি। যারা আমাকে জিজ্ঞেস করবেন আগেই বলে দিচ্ছি যে কম কেন আপনি দিতেছেন, তো এই কারণে। তো এরকম একটা ড্রেস যদি আপনারা বানাতে যান মিনিমাম 1000 টাকা মজুরি লাগবে, কারণ এই ড্রেসের ভিতরেও ইনার দেওয়া আছে, প্যান্টের ভিতরেও ইনার দেওয়া আছে। বাট ইনার না দিলেও পারতো, এটা আমি পার্সোনালি বলতেছি। এই ড্রেস দেখা যায় না। এই দেখেন আমি স্লিপ পরছি, আমার কি হাত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে না। তারপরেও কিন্তু ওরা ইনার দিচ্ছে কেন? কারণ এটা একটা ইন্ডিয়ান ফেব্রিক। এত সুন্দর একটা ফেব্রিক যদি আপনারা অল টাইম পরে নষ্ট করে ফেলেন তাহলে কি হয়? এত দাম দিয়ে ড্রেস নেবেন বলেন? সো এই জন্য কিন্তু ওরা জাস্ট কমফোর্টেবল ফিল করার জন্য ইনারটা দিয়েছে, প্যান্টেও ড্রেসও, ঠিক আছে। আর ড্রেসটার লম্বা হচ্ছে 42। তো এই ড্রেস আমি বললাম চোখ বুঝে বাহিরে কিনতে গেলে মিনিমাম 3000 টাকার উপরে, আমি লাইভে চ্যালেঞ্জ করে বলতেছি 3000 টাকার উপরে কিনতে হবে। বাট আমি দিতেছি মাত্র 2600 টাকা, অনলি 2600 টাকায়। বিলিভ করবেন না, অনেক অনেক রিজনেবলে, ঠিক আছে। আমি দিতেছি মাত্র 2600 টাকা। দেখেন স্লিপটা দেখেন আর ফিনিশিংটা দেখেন। এই যে এরকম আপনাদের আমি জাস্ট ধরে দেখাচ্ছি। আর যে স্টোন গুলো আছে না, ছোটখাটো যে স্টোন আছে, এগুলো উঠবে না। এই ড্রেসের যদি স্টোন ওঠে তাহলে নর্মাল ড্রেসের কথা আমরা কি বলবো বল? এই ড্রেসের স্টোন গুলো কখনোই উঠবে না। তুই প্রাইস বলে দিচ্ছি 2600 টাকা। যদি অর্ডার করতে চাস অর্ডার করে ফেলিস। খুব সুন্দর আপু, খুব সুন্দর না? অনেক সুন্দর। মাত্র 2600 টাকায় এরকম হেভি একটা ড্রেস পাচ্ছেন। এটার দুইটা কালার দুইটা এখন ধরবো। আর এই ওড়নার জন্য, ওড়নাগুলো কিন্তু সবার ক্রাশ। এই যে ওড়নাগুলো আছে, ওড়নাগুলো কিন্তু আগের ড্রেসগুলো কিন্তু সব স্টক আউট। তো এই ড্রেসটা যারা নিতে চান নিয়ে রেখে দিতে পারেন। এই ড্রেসগুলো আপনি আমি বললাম না, আপনি বাসায় আলমারিতে পরে রেখে দিবেন। 3 বছর পর বের করলেও আপনি সবার সামনে যাবেন, বলবে যে আপু এত সুন্দর ড্রেস, কারণ এটা এত সুন্দর ড্রেস। এগুলো হচ্ছে আছে না কিছু ড্রেস পরে তারপরে আর পরলে মনে হবে অত ভালো লাগে না, আর এই ড্রেসগুলো সবসময় ভালো লাগবে পরলে। এটা দুইটা কালার আমি ধরতেছি। আচ্ছা আমি দুইটা কালার ধরতেছি, যার যে কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন। 2600 টাকায় চ্যালেঞ্জিং প্রাইস 2600 টাকা। এইরকম কাজ দেখেন, কাজটা একটু দেখাই আমি, জাস্ট আপনাদের লাস্ট ফিনিশিং একটু কাজটা দেখাই, ড্রেসগুলোর কাজটা একটু দেখাই। এই দেখেন এই কাজ পাচ্ছেন, এই যে এই ফিনিশিং এর কাজ পাচ্ছেন, এই এমব্রয়ডারিটা পাচ্ছেন। এমব্রয়ডারিটা কিন্তু আমি নিচ থেকে দেখাইছি। এই যে এই কাজ পাচ্ছেন, দেখেন এরকম কাজ পাচ্ছেন। আর এই দেখেন এমব্রয়ডারি ফিনিশিংটা। এই ফিনিশিং এর ড্রেস 2600 টাকা, আনবিলিভেবল প্রাইস, ঠিক আছে। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। ওকে, সো এরকম একটা ড্রেস কিন্তু এত কম প্রাইসে কখনোই পাওয়া পসিবল না, আমরাই একমাত্র দিতেছি, ঠিক আছে। প্রাইস দুইটা কালার আছে, প্রাইস পড়বে 2600 টাকা, অনলি 2600 টাকা প্রাইস পড়বে। এই ড্রেসের প্রাইস আছে 3000 টাকার উপরে। সবাই একটু রিচার্জ করে দেখবেন, মাত্র আমি দিতেছি 2600 টাকা। ওকে, সো এই দুইটা কালার আছে, মাত্র প্রাইস পড়বে 2600 টাকা। সো সারা বাংলাদেশে 100% ক্যাশ অন ডেলিভারি পাবেন। সো ঠিক আছে, টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর গর্জিয়াস একটা ড্রেস ভিডিও তো অবশ্যই না, ভিডিও আর করবো না, পিকচার করবো না, কি বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। পিকচার আপলোড করে দিব, দেখে নিন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য।